আমি একটা আলোচনায় শুনেছিলাম যে আলেম সেই ব্যক্তি যার ভিত্তি এলেম আছে আর এলেম অনুযায়ী তিনি চলে এবং মানে। আর একটা আলোচনায় শুনেছিলাম যাকে দেখলে, যার চরিত্র দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মনে পড়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ে, সেই ব্যক্তি আলেম। এমনটাই আমি শুনেছি, জেনেছি। তাই আমার প্রশ্ন এই বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের আমাদের ওলামায়ে কেরামদের কাছে, যারা ইমামতি করেন, মুফতি মুহাদ্দিস যারা আছেন তাদের কাছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চরিত্র দেখে, তার আচার আচরণ দেখে বহু বেধর্মী তার কাছে ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি আলোর পথে ফিরে এসেছেন। ইমামদের কাছে প্রশ্ন, আমি অনেক ইমামকে চিনি, এখানে অনেকের সাথেই দেখা হয়, কিন্তু তাদের কাউকে দেখি না তারা রাস্তাঘাট হাঁটতে চলতে কাউকে সালাম দিছে বলে আমার মনে পড়ে না। হ্যাঁ, তারা সালাম দেয়, তাদেরকে সালাম দেয় যারা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কমিটির সদস্য, যাদের বাড়ি আছে তাদেরকে সালাম দেয়। এছাড়া কোনো মানুষকে তারা সালাম দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই ঘুরে আসছো আবার তুমি সালাম দাও। তো আমাদের ইমামদের কাছ থেকে আমাদের শেখার বিষয়, তাদের চরিত্র দেখে আমরা শিখবো, আমাদের সন্তানেরা শিখবে। কিন্তু আজও পর্যন্ত কোনো ইমামকে এরকম দেখি নেই যে তারা সালাম দেয়। তারা সালাম দেয় মসজিদ কমিটির যারা সদস্যবৃন্দ আছেন বা যাদের বড় চাকরি করেন তাদের সাথে পরিচিত হয়েছে, বা যারা বাড়ি গাড়ি আছে তাদেরকে সাথে খুব বিনয়ী হয়ে কথা বলেন। এমনকি আমি দেখেছি কয়েকজনকে আমি ধরেও দেখাতে পারবো, তারা মানুষের সাথে রুক্ষ ব্যবহার করেন এবং তারা হুমকির গলা টেপার ভাষায় কথা বলেন। কোনো সন্দেহ নাই, আল্লাহর কসম করে বলছি, তার প্রমাণ আমি নিচে আছি। তাই আমি যেটা বোঝাতে চেয়েছি যে রাসূলের চরিত্র দেখে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে, তারা বেধর্মী ছিল, কিন্তু আমাদের ওলামায়ে কেরাম, আমাদের ইমামদের চরিত্র দেখে আমরা কি কিছু শিখতে পারি না তাদের কাছ থেকে? তারা বলেন সালাম দিবেন, সবাই সালাম দেবেন, কিন্তু তারা নিজেরা কখনো দেখিনি কাউকে, কোনো নিম্ন পর্যায়ের মানুষ, কোনো নিম্ন আয়ের মানুষ বা ওরকম কোনো কিছু, সে নিম্ন আয় হোক আর যে আয় হোক, তার থেকে আমরা শিখতে পারি। তার সাথে দেখা হয়েছে, মুখোমুখি হয়েছে, তিনি সালাম দিতে পারে আমাদেরকে, তিনি সালাম দেওয়ার মানি তার থেকে আমরা শিখে নিলাম। আর এটা সালামের প্রচলন সৃষ্টি হবে। তাই আমরা যদি সেই আলেমদের কাছ থেকে, যদি সেই ইমামদের কাছ থেকে যদি শিক্ষা না পাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মসজিদে যাবে, মসজিদের থেকে তালিম নেবে, সেই তালিম নিয়ে এসে তোমার ঘরে দিবে। তারা যখন রাস্তাঘাটে হাঁটে চলে, সেখান থেকেও তো আমাদের শেখার বিষয় আছে। শুধু মসজিদেই তারা তালিম দেবে, তাদের কি জীবন নাই? আল্লাহর রাসূল কি মসজিদের বাহিরে চলাফেরা করে নাই? তাই আমি সেই কথাগুলো বুঝাতে চেয়েছি যে তারা কখনো কাউকে সালাম দেয় না, তারা শুধু মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দদেরকেই সালাম দেয়, তাদের যাদের প্রয়োজন আছে তাদেরকেই সালাম দেয়, খুব বিনয়ী, মাথা নিচু করে দেয়, আমি তাও দেখেছি। তাই তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা আসলেই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয়ে কি আপনারা ইমামতি করেন, নাকি আপনাদের আখের গুছানোর জন্য, আপনাদের দুনিয়া গুছানোর জন্য ইমামতি করেন? আমার তো মনে হয় আপনারা এই দুনিয়ার জন্য আলেম একটা ভেষ ধরছেন। তাই আপনাদের কাছে প্রশ্ন, কারণ আপনার বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তাই আপনার পরিচয়টা হবে আপনার কর্মে। ধরুন একজন জেনারেল মানুষ, আমি একজন জেনারেল মানুষ, আমি একজন নগণ্য মানুষ, আমি একজন মূর্খ মানুষ, আমি আপনার কাছ থেকে শিখবো, আপনার আমলগুলো দেখবো। আমরা দেখেছি ছোট ছোট শিশুরা তাদের বড়দের কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে অনেক কিছু শেখে। আমাদের ফ্যামিলির মানুষজনের আচার আচরণ যেরকম, সেরকম শিশুদের আচার আচরণ হয়। আর তাই আমরা আমাদের ইমামদের কাছে ছোট, ক্ষুদ্র, মূর্খ, তাই আমরা তাদের কাছ থেকে শিখবো। কিন্তু তাদের কাছ থেকে আমরা শিখি, তারা মসজিদ কমিটির সদস্যবৃন্দ যারা আছে তাদেরকে লম্বা সালাম দেয়। আর আমরা সালামটাকে এমনভাবে ব্যবহার করি, আমাদের বড় লিডারকে দেখলে আমরা খুব সালাম দেই, তাও সালামটা ঠিক মতো দেই না। কিন্তু
এই সালামটার প্রচলন করাটা এটা আমাদের হাফেজকারী মাওলানা অনেক আছেন, অনেক মাদ্রাসা আছে, আমি অনেক মাদ্রাসার স্টুডেন্ট হাফেজকারী যারা আছে তাদেরকেও দেখেছি তারা সালাম দেয় না, তারা তাদের মতো করে হাঁটতেছে চলতেছে। তাই আমরা তাদের কাছ থেকে শিখবো, শুধু এটা শিখবো না যে তুমি অমুকের মুরিদ, তুমি সমুকের মুরিদ, তুমি অমুক দল করো, সমুক দল করো, তুমি ইসলাম কায়েম করবা, তুমি সিরিয়া ফেলাবা, তুমি ভাঙ্গিয়া ফেলাবা, কিন্তু তোমার চরিত্র হচ্ছে শয়তানের মতো। রাসূলের সুন্নাত তো তোমার চলাফেরার মতো নাই, ভিতরে নাই। কারণ রাসূলের সুন্নাত যদি তোমার চলাফেরার ভিতরে থাকতে, অন্তত এই সালামের প্রচলনটা এইটা তো তোমার ভিতরে থাকতে, আমরা তো এটা দেখতে পারতেছি, আর অন্য কিছু তো তোমার দেখি না। তুমি কিভাবে যাইয়া ঘর সংসার করো সেটা তো আমরা অনেকেই দেখি না, কিন্তু তোমার থেকে দেখবো তুমি হাঁটা চলা, তোমার আচার আচরণ আখলাকটিকে আমরা শিখবো। তাই আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি শুধু আপনাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি। হাফেজকারী মাওলানা, এই দুনিয়ার দিগদিরদারীরা, আপনারা তো দুনিয়া কামাইতে আসছেন, আপনারা তো আল্লাহর রাসূলের জন্য আসেন না, আপনারা তো আল্লাহকে ভয় করে করেন না, রাসূলের সুন্নাহ পালন করেন না, আপনারা দুনিয়া কামাইতে আসছেন। দুনিয়া কামান, অগণিত মাদ্রাসা আছে, সেখানে বিজনেস চলে শুধু এতিমখানার নামে, সেখানে লক্ষ লক্ষ টাকার বিজনেস, দান খয়রাত জাকাত। আবার এক শ্রেণীর মানুষ আছে তারা ওই বড় বড় মাদ্রাসা ছাড়া তারা দান করেন না। আর কিছু কিছু ওলামা একরাম আছে তারা আলিশান জিন্দিগি যাপন করেন। কিছু কিছু মাদ্রাসা এরকমই আমি দেখেছি, আমার জানা মতো অনেকগুলো মাদ্রাসা আমি খোঁজখবর নিয়েছি, আমি দেখেছি দূর থেকে, কাছ থেকে, খুবই কাছ থেকেও দেখেছি। এতিম বলতে সেখানে কজন কি আছে সেটা ভাবার বিষয়। তাই এর বিষয়ে আর বলতে চাই না, কিন্তু আমি এতটুকু তাদের কাছে আবদার, এটা আমার হক বললে মনে হয় বলাটা, এটা যে তার কাছ থেকে আমরা শিখবো, তার কাছ থেকে আমরা শিখবো। আমরা মূর্খ, এক আলেম, তিনি একজন মুফতি, তিনি আমাকে বলেছেন যে আপনি তো মূর্খ, আপনি তো আরবি গ্রামার বুঝেন না। আমি বলেছি হ্যাঁ অবশ্যই, আমি তো মূর্খ, আরবি গ্রামার বুঝি না, তাই তো আপনার কাছ থেকে বুঝতে চেয়েছি। তিনি আমাকে গলাটাপের ভাষায় কথা বলেছে একটা বিষয় নিয়ে। তাই আমি বলবো তার আখলাক চরিত্র সেটা আমি দীর্ঘ টাইম অবজারভেশন করেছি, কিন্তু আসলে তিনি দুনিয়া কামানোর জন্য আসছে, তিনি দুনিয়া ঠিকই কামাচ্ছে, তিনি আখেরাতের জন্য নয়। আমি সেই সব আলেমদেরকে বলবো। এমনও আলেমকে আমি দেখেছি তিনি ইমামতি করেন, মেম্বারে আছেন, এখনও আছেন, ইমামতি নিয়োজিত আছেন, তাকে প্রমাণ দিতে হয়েছে যে আমি এই দল করি, আমার বাপ এই দল করে, আমার দাদা এই দল করে, আমার নানা এই দলের চেয়ারম্যান। সেই সার্টিফিকেট প্রদান করতে হয়েছে তাকে এই ইমামতি করার জন্য। তাই আমি বলবো তিনি কিভাবে এই দুনিয়ার আলেম, আখেরাতের আলেম হয়, আখেরাতের জন্য করে। তিনি তো এই দুনিয়ার জন্য করেছে, তিনি এই দুনিয়ার আলেম, তার দুনিয়া গোছানোর জন্য, দুনিয়ার আখেরের জন্য তিনি ইমামতি করেছে। আদৌ আমার অনেক কিছু সন্দেহ হয়, আমরা যেসব ইমামদের পিছনে নামাজ পড়ি তাদের আসল হাসিয়াত আমরা কিভাবে জানবো? তার আখলাক চরিত্রের মাধ্যমে, তার কথা কর্মের মাধ্যমে আমরা জানবো। তাতে আমার মনে হয় তাদের পিছনে নামাজ পড়াটা কি ঠিক? যারা যোগ্য ব্যক্তি আছেন তাদের কাছে প্রশ্ন, যারা আখেরাতের জন্য যারা আলেম তাদের কাছে প্রশ্ন, আসলে কি তাদের পিছনে আমাদের নামাজ পড়া ঠিক? যারা আমরা যেটা বুঝতে পারি যে এই দুনিয়ার আলেম, তিনি আখেরাতের জন্য নয়, তার পিছনে নামাজ পড়াটা কি ঠিক হবে আমাদের? প্রশ্ন। যারা আখেরাতের আলেম আছেন তাদের কাছে প্রশ্ন যে আখেরাতের জন্য আলেম হয়েছেন, আখেরাতের জন্য আপনি জিন্দিগি যাপন করেন, যে আখেরাত আছে, আখেরাতে আপনাকে যেতে হবে, কবরের জিন্দিগি যেতে হবে, সেই কথা ভেবে যেই সব আলেমরা জিন্দিগি যাপন করেন তাদের কাছে প্রশ্ন, আদৌ কি তাদের পিছনে আমাদের নামাজ পড়াটা কি ঠিক? যারা এই দুনিয়ার জন্য আলেম,